আর সাইড দেবো না এই কুলের বাসটা 25 গ্রাম ওজন যদি কম হইতো না ভালোভাবে হাঁটতে পারতো, গিরে ঘুরে মেরে দিলে মানে ভালো হইতো। এই যে মাঠ দেখতেছ, এনে আমার প্রায় 350 বিঘা জমি ছিল। আমার যে ছেলে, ওই ছেলে সব ধ্বংস করে ফেলে দিয়েছে। এখন আমার 350 বিঘের কথা তো পরের কথা, 100 টাকা জমি নেই। যাও, এখন না থাকলে আর কি করা যাচ্ছে। ছোট ভাই কিন্তু ভালো হয়ে যাতি কইস, নাই দাঁত মুখ আর ভেঙে ফেলে দিবানে। পোতা ক্লিয়ার। কি করলি তুই? তোর ছেলের সাথে আমার ভাই বেরিয়ে দেখার মতো কোনো হাল নেই। সেদিনকে ওজন মাপিলাম 60 কেজি ওজন হইলো, তারপরে মেপে দেখি এখন 45 কেজি হয়ে গেছে। তোমার ভাই বেশি খারাপ, ওই জন্য বেশি নষ্ট হয়েছে। তোমার ভাইয়ের সাথে আমার ছেলে বেড়াইছে, ওই দোষটার মুখী। ওই জন্য আমার ছেলেটা তো এখন ঠিকই আছে, বেশি বেরোলি না জানি কি বিপদ হয়ে যায়। ওরে তুই এখনো টের পাসনি, ওই উস্কানি দাতাই তোর ছেলে। কি করবো রে, কি করবো? এইটাও চোখ না। তোর বারবার আমি কি করছি? তোর ভাই বেশি নষ্ট। তুই মুখে মুখে কথা কইস কেন? তোর মুখ কত বড় চলে কা? আই আমিও রেডি। আই কি করলি? আসবে কি রে? যদি আমি আসি তোর আমি শুয়াই ফেলে দিই না। কিন্তু আমাদের গোষ্ঠীর একটা মান সম্মান রয়েছে, আর আমার ছেলে পড়াশোনা করে স্কুলে, ওর একটা ভবিষ্যৎ আছে না? এখন নেটা গ্যাঞ্জাম করলি পুলিশ প্রশাসন মেলা ধরে চলে যায়। ওই জন্য তোর কিছু করছি না। নাই তোর। আমিও ওইটাই চাচ্ছি। তুই কষ্ট করে দুটো হাত একটু এগিয়ে আয়। তুই আমার সীমানাটা একটু অতিক্রম কর। আমিও কেস কাটা চাচ্ছি না, তারপরে তো দেখছি। এখনো করছি তোর কথাবার্তা কিন্তু ভালো করে ক। টুপি খুলাস নে, টুপি খুললে কিন্তু মুখও খুলে যাবে না। কোনে কি করেছি সব কথা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাবে না। তুই এদিকে আয়, একটুকুনে আলটা পার হ, 2 হাতে এগিয়ে আয়, তারপর তো দেখতেছি। শব্দুল তুই পড়তি বল। আরে তোর সীমানায় কি সাইর কোল দিয়ে ওই আমেরিকাগের মতো সে দিয়াল উঠোনো নাকি যে ওই ঢেলা মারবি আর বোমা ফুটে যাবে? হ্যাঁ, এই মারবি একটা ঢেলা, মারলি হয়ে যায়। ও তো কথা কি আছে? তোর সাহস আছে? তুই তো আগে আই দিলি। তোর ঢেলা মারার দরকার একদম টাকের চান্দির পারে, কিন্তু মারলি তো লাগবে না দূরিত্বে। ওই জন্য করছে একটুকুনি আগিয়ে আয়। আজ 25 বছর ধরে দেখতেছি ঘন্টায় শুধু আড়াআড়ি করতেছিস, এখনো এগিয়ে আসতে পারলি না। এদিকে হাত নেই পা নেই, প্রতিবন্ধী কার্ড হয়ে গেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? हाँ? हे प्रभु ভারত পাকিস্তান, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোর আব্বার আমার ভাই গ্যাঞ্জাম করতেছে, একটু করে মনে হচ্ছে যে উত্তেজনা বেশি, মারামারি হতেও পারে। যদি মারামারি করিয়ে দুটোই মাথা ফাটাফাটি করে হাসপাতালে চলে যায়, যে কোনো কায়দা করে। খালি বাড়ির তোরটা ফাঁকা যাচ্ছে, আমাকেটা ফাঁকা যাচ্ছে। যে কোনো একজনের বাড়িতে পিকনিক করতে হবে। তুই খালি একবার মুখ ফুটে কথা পিকনিক করতে হবে। পিকনিকই মনে করবে সব দায়িত্ব আমার। সর্বনিম্ন কারোর ঘরের হাঁস কুকুরো না হলে ডিম আসবে পিকনিকের মধ্যে, এইটাই খাওয়া দাওয়া হবে। যদি মারামারি নাও হয় পিকনিক তাও করতে হবে। হাঁস কুকুরো যদি নাও আসে, আমার দাদি 21 কেন ডিম দিয়ে কুষ্টি মুরগি তোয়ায় বসে রয়েছে। ডিমও থাকবে না, মুরগিও থাকবে না, একবারে ডবল আইটেম। আমি পারি না, আর পারি না। हाँ? ভাই यहाँ पे क्या हो रहा भाई? हे प्रभु ভাই তো সেন্টারিংই মনে হচ্ছে বেকার। পাটা ওলং করতে হবে সবার আগে। হাঁটতে কি খুব কষ্ট হয়? ভাই জানের উপর বাস গাড়ি উঠে যায়, কিন্তু ঘাটা আসছে এখন বেশি কষ্ট হচ্ছে আপনার কান্দের উপর পা দিয়ে। তা তো বুঝলাম।
কষ্ট হয়। তাহলে তো ভাইয়ের জন্য কিছু করা উচিত। ভাই মেম্বার একখান কার্ড কইরে দিয়েছে, কিন্তু কই যে ঠেলা গাড়ির জন্য চেয়ারম্যানের পাশ খুব ঘুরিছি। 2 দিন পর পর আইডেন্টি কার্ড চাই, ছবি চাই, দিয়েছি, কিন্তু চেয়ার আমি পাইনি। ও হুইল চেয়ার, তাও ভালো হয়েছে। ভাবলাম চেয়ারই আপনি চাইলেন কিনা। তো ভাই আপনার পাটা যদি অলঙ্ক দিয়ে সেন্টারিংটা সোজা করে দিই, মানে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে তো আপনি খুশি। মানে আপনি হাঁটবেন না, এই ধান্য মাঠের কাদার মধ্যে দৌড়িয়ে চলে যাবেন, খুশি। 1 2 3 लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর টাইট দেবো না এই কোলের বাসটা 25 গ্রাম ওজন যদি কম হইতো না, ভালোভাবে হাঁটতে পারতো। গিরে ঘুরে মেরে দিলে মানে ভালো হইতো। যদি শুকোবেন না বাসে ক্ষয় হবে না। আমি একটা সাপোর্টটা ঠিক করে দিয়ে নি। এইগুলো পড়ার ভয় নেই। এই যে কত আরাম মনে শুয়ে শুয়ে যাচ্ছে। বাহ, খুব ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে। খতম, বাই বাই। বলো তা ওদিকে চলে গেলে হবে না তো, এদিকে তো ডাক্তার আছে। এদিকে এরকম চলে আসছে। আরে এর পায় হলো, এর মাথা অলঙ্ক করতে হবে। মাথা সে ছোটা বানাই দিস তো। আমি পারি না আর পারি না। টানি টান কেন? না এটা পুরো শরীরের সমস্যা। হবে না, 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 হবে না। জন্মগত বলেই তো তুমি কত বড় সাইড পাবা দেখতেছো। গাড়ি আসলে তো ভয় তো অভিনয় চলে যাবে। সাইড পাচ্ছ কত? নির্ধারিত 6 রাখলেন এর। ওগো ও মায়ের টাকাই না, আমার গেটআপ থেকে তোমরা বুঝতে পারো না আমি ফকির না, আমি বড় বাচ্চা ছিলে। আচ্ছা শুধু পাই কি সমস্যা তাই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আরেকবার করে তো কপাল ছাপাই দিবা না কে? আমি পাগল নাই, ভালো। 5-6 ঘন্টা ঘুমাই নেই চাচা, কেউ ছাড়াই দিয়ে গেল না। তুমি যাও। এমন একটু ছাড়াই দে। আমি পারি না আর এই শালার পাগল, তুই আমার উপকার করতিস নে, আমি তোর কাটতে মারতে যাবো। তুই পাগল সেই জন্য। যা যা, কত লোক আসবে না, টাকা দিয়ে আমি ছাড়াই নিবা নে। हाँ लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? शाबाश बेटा। মাল কাকা হেবি না কর, খুব ঢোকের, খুব স্বাদ লাগবে মনে হচ্ছে। আগা খুব টেস্ট হবে মনে হচ্ছে। যারা মোটা তাজা শরীরে শুধু তেল আর তেল মনে হচ্ছে। তেল লাগবে না কম রে, দেখেই ভালো লাগতেছে না। মনে ধরেছে ওই যে উকান বেশি ভালো, ওইখান কাকে ভালো লাগার মতোই। আচ্ছা হেবি কঠিন হাতে করে বানানো। ওইখান কাকে ওই যে ওইখান, ওই যে সাদা মতো করে একটু বেশি ফর্সা মতো করে, ওই যে কিরকম করে গা হাত পা শুন করছে। ওই যে ওইখান নিবি, ওইখান নিবি কাকের, ওইখান কাকে। और अभी तो रुको। ওই টাক করে রাখলো, আমি আব্বাকে ডাকি। তার মানে ও মাল তুহার হেঁটে ধরে নিলে তো কেউ কিছু করবে না। তুই তো সাথে আসিস, ধরে ফেলতে হয়। কাপড়ের গাল নয় ভাই দান গা, সবরের পাড়ার লোক চেনে হাস। আমি বলি সিনেও থাকলো তা তুই তো রয়েছিস, কবে উগারা চুরা ধরে নিয়ে আসতে, তার সমস্যা কি? তার ভালো তেল, ভালো বিজ্ঞানী ঢাবাই, স্বাদ লাগবে না। নারকেলের ওই কুড়ে কুড়ে ওই দুধ চিপে দিয়ে দিবেন ভিতরে, হেভি টেস্ট। গরম পানি করে নিবেন আগে, একটু গন্ধ করবে না। গাতায় আর নেই, তাহলে হয় না। ওইটা নিতে মানে আছে, একটু
বইল মতো ওইখানে আমার আব্বার সাথে ধরে দিতে বলে কোনো কথাই হবে না, নেটাই থাকিল না। পেকে গেছে সেখানে আগুনের হিটে পুরাই নিবানে कौन है ये लोग कहाँ से आते हैं বাতাস বেশি 3-4 কেন ইট নিয়ে আসলে ঘিরে দিলে কিন্তু হইতো। ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে একটু বেগ বাড়া, বেগ বাড়া। বক্সে ডিজেল একটু কম, আর একটু দরকার ছিল। সকাল থেকে আমি চলে যাচ্ছি, তুই কাজ করছিস না? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए अबे साले ওটাকে ধুমো যাচ্ছে বলে কি ঠুসি নিয়েছিস ধুমো থেকে ঢুকবে? তোর 14 গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে পেঁয়াজ ধরেছে বা কাটিয়েছে? তরকারি মরকারি রান্না না বাড়িয়ে পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি বেরোই আর ওই নাকে ঝাঁজ লাগে। कुछ समझ न आए कमी का সারা জীবন আমার কাকার সাথে আমি মহাবিলির পাকশালায় থাকলাম। এই মূল রাঁধুনির পরে আমার পদ এই জন্য কাটিং বুটিং কারা করে, হেল্পাররা করে। আমার একবারে এই যে দেখে দায়িত্ব থাকে। এ ওখানে কি করতেছিস? পাকশালার আজকের মূল দায়িত্ব ডেকে কিটা, আর আমি অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, ওই হাত আবার বারবার ক্লিন করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ ভাব ভাবাই যে খালি হাতে ডেকে ডাক না, ওই গরম ডাক না উঠলে হয়। এই উঠোনে একটা নিয়ম আছে না, আলাদা জায়গায় যাই। भाई यहाँ पे क्या हो रहा भाई नारना আর তো পারে না মন আমার নাস্তা নারনা কারো ধার না
নিতে পারিস না করা আমার কাছে। দেখো তুমি সরে তুমি সরো। ও দাঁত হচ্ছে মোটটা গন্ধ হয়ে যাবে না গোসার জন্য। ठीक है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এর ভিতরে আমাদের 5 জনের তা কিন্তু চিহ্ন দিয়া কুকুরি খাপড়ায় ফেলা মতো কিছু নেই এর ভিতরে আর। ও বাপু এ একটু স্যাক্রিফাইস করলে কি হবে না? সবাই পাতে না একটু একটু করে আমার দিয়ে নে। বাড়ির কুকুরই পাচ্ছে না, তুমি আবার এর মধ্যে কি করতে আসলে ভাগ বসাতি? ওই ডিম আছে হচ্ছে 4 কেন, লোকে গেছি 5 কান, তাও চিহ্ন দিয়া তা। এখন খুব কষ্ট দুঃখ করে ও রাজি হয়েছে, আমিও রাজি হয়েছি। ওই আমি ভেঙে ওই খেলা সাবিরিত দেবো, আর ও ভেঙে দেবে হচ্ছে ওই শুভর। ও বাপু একটু কুসুম দিয়ে নে। আমি এইটুক শিওর এই 5 জনের মধ্যে যে কোনো একজন কুসুম খাই না, ওই সেই কুসুমটা আমার দিয়ে নে। আর 1 চামচ ঝোল দিলেই হবে না। আর যে বরাত, এই বরাত আমার টেনে নিয়েছে। বরাত কখনকার কি হয় তাকে কোয়া যায়। এ তো শিওর, মানে এইটা এই বরাতে এইটা খজনি তোমার এদিকে ডেকে এনেছে কেন? বরাতে তো এটাও করতে পারে যে এইটা খাওয়ার আগে ওই বেঁকে তোমার আবার চলে যায় হচ্ছে, বরাতে তো এও করতে পারে। তাহলে ওমনি দেখ যা মনে বেতা দিয়া কথা করছে, তোর মনটা খুব বড়, তুই একটু কুয়ে দে না। কাম থাপাস এই তোর ভাতি বাদ দিয়ে তোদের এখন চোটা দিয়ে দাঁড়াতে সরিস। Oh no! শিশনে আসে না ওই, ও কিন্তু খুব মায়ের ফিটে কিন্তু ছোটবেলাতেই ওই ছোটালে যদি ঠাপ শুরু করে না, ওই বড়াতে এটা না ওই ছোটার বাড়ি ধরতে না। ওই ভালো ভালো করতে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ও ভাই মারে মারবে নে, আগে একটু খয় না আমার। তাহলে কার বুঝলাম তখন ধরে এমনি আমার ছোট কান। মাই খেলে তো ধরে গেল, ধরে গেল না, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে। ও নো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও বাপু তোমরা মিশে কথা কইলে খা, এ তো ডিম না গোশ। আর আমি ওই ডিম আলি খাতাম না, তোমাকে এমনি মন পরীক্ষা করে দেখলাম তোমরা কি করো। তো এখন দেখি যে গোশ আর তো ভাগ করা লাগবে না নে, তোমরা একটু তাও আমার খাতির দাও না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কিছু নেই বড়া দেখতে। ও বাপু তোমরা পড়ালেখা করোনি, ভোগে নাই তেগেই প্রকৃতি সুখ। আর আমি কি দুকন গোশ চাইছ নাকি? ওই 2 চামচ ঝোল দিলেই হবে না। আচ্ছা, আর গোশ যদি বেঁচে যায় খালি দুকন গোশ দিয়ে না ঝোলের সাথে খালাম একসাথে বসে পড়ে। টাকা ব্যাগ নিতেও পারি। ও নো, এবার কিন্তু বিপদ ঘটতে পারে। এমনি জিনিসে শর্ট পড়ে গেছে কিন্তু আগে তো গেলাম। ও বাপু তোমরা এদিক বন্টন করো, আমি ওদিক দেখবা নেই। আর এই পিকনিকটা যদি বাড়ির মধ্যে করতে, শিয়াল কুকুরি হাড়গোড় খাওয়াজনি থাকতো না। আর ওই থাল বাসন আমি মেজে দিবা নে ফার্স্ট শেষে। তার করা লাগবে না নে, আসলে দোকান থেকে 1 টাইম প্লেট আর 1 টাইম গ্লাস কিনে আনিছি, খেয়ে এক বেলা খাবো, এক বেলায় ফেলাই দেবো। ও বাপু আমি নাই কলার পাতায় খাবা নে, আর তোমরা এই ভাত বন্টন করে নে, আমি গোশ দিবা না। আমার জন্য একটু কলার পাতায় ভাত রাখলি রাখে নে, পানি আমি তোমাকে তা খাবো না নে, ওই মেশিনটা খাই আসবা নে। আর এনে তো শিয়াল কুকুর নেই। তাহলে ওই একটা খেলার আয়োজন করা হয়েছে কিন্তু আমাকে এই জায়গায়। এই খাওয়ার আগেই এই গোশত তুমি দিবা কি ওই সুলেমান সাহেব দেবে কি যেই দেবে? এখন কথা হচ্ছে যে এই যে এই জায়গাতে যে পুকুর, এই সোজাসুজি ঢেলা ফেলা হবে। আমরা 5 জন আর তুমি 1 জন, 6 জন। তুমি কিন্তু তাহলে আমাকে ভিতরে শরীর থেকে গেলে। এখন এই ঢেলা দিয়ে বেশি দূরে চালিয়ে দিতে পারবে সেই গোশতটা দেবে, আর 2 পিস আগের থেকে বেশি করে নিয়ে রাখবে, আগের থেকে নিয়ে রাখবে। তুমি কি খেলবা রাজি?
রাজি। খালি এবার আমি কখন পাবো? তোমরা ঢেলা চাইলে যা দিতে পারো না, আমি তো তার সাথে বেশি দূর গেছি। ये सब क्या हो गया आदि? कैसे हो गया? মানুষে কোনোদিন মানুষের সাথে এ কাজ করে কোষ না যেতে চলে গেল। না মানে ঘরের সাব বাক্সের ভিতরেও খুঁজেছি, কোনো জায়গায় আমার সেই হাঁসটা নেই। এই হাঁস তো পাওয়াই যাবে না তালি মনে হচ্ছে। ও শব্দুল, আমাকে রে হাঁস। হারানো বিজ্ঞপ্তি, শব্দুল, আমাকে হারানো রে বিজ্ঞপ্তি, হাঁস। হারানো বিজ্ঞপ্তি। হঠাৎ পাড়া নিবাসী কুরবানিয়ার একটি হাঁস হারিয়ে গিয়েছে। হাঁসের বর্ণ ছিল মাইটে কালার এবং কালো কালারের মাঝখানে সাদা ফোড় ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত হাঁসের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। তুই কি কাজ করেছিস? কে আব্বা রেকর্ডিং কোনো জায়গায় ভুল গেছ নাকি? হাঁসের রং তো মাইটে কালারের, দুই কান কালো ফইড আছে, সব তো ঠিক করেই করলাম। সব ঠিক আছে, তাই যে মাইক ভাড়া, এই যে রিক্সা ভাড়া, আর এই যে এই সেমরাটা এর হাইজার দিতে হবে না মনে হচ্ছে। তা মাইক ভাড়া কয় টাকা দিয়ে করেছি? কেউ যে রিজাল্ট করাটা তোমার পরিচিত, তোমার কথা কইয়ে নিলাম। কম নেবে না, 1200 দিয়া লাগবে। পরে তোমার কথাকে ঘন্টা গাড়ি করে মেরে মেলাখন ধরে 50 টাকা কম দিছি। ঠিক মাল 350 টাকা দিতে চাইলো, 400 টাকা হলে বেচতে চাইলাম। আচ্ছা, আরে বলে 1200 টাকা দিয়ে মাইক আর ভ্যান ভাড়া করিয়েছে। এই 400 টাকার হাঁস খুঁজদি, 1200 টাকা মাইক আর রিক্সা ভাড়া করেছিস। অমনি আমাদের খুব লাভ হয়েছে ক। নিজেকে একটা জিনিস জলযন্ত্র প্রাণ হারিয়ে গেছে, মনে গেল উধা হয়ে গেল, কি হইলো না হইলো। তোমার রাত্রে ঘুম হইতো ওই, তারপরেও যদি 1 ঘন্টা বেশি লাগে সমস্যা নেই, ব্যাটারিতে ভালো চার্জ আছে। আর আমাদের মাছপাড়া তোমার গেলেই খোঁজা শেষ। এই দিকের খবর আসতে আসতি, মাছপাড়া তোমার বাইকে ঘুরে আসতে আসতি, এর মধ্যে তুমি মাছপাড়া ডাকতে হবে। আর চাচা ওই কি এর কথা বাদ দিলাম, দেখা গেল হাঁস আপনি পাইলেন না, বা পাইলেন পালি তো লাভ, লাভে লাভ, লাভ তো থাকতেই। সবচেয়ে বড় লাভ যে আপনার নামটা প্রচার হচ্ছে। আপনার হাঁস একটা হারিয়ে কি আপনার নামটা প্রচার হইলো না, তাহলে কি সামনের বার যদি আপনি এই ওয়ার্ডে মেম্বার নির্বাচন করেন তাহলে সবাই কবে আপনার একবার আইছেন, তখন মাইকিং করা নাই, হাঁস হারালো মাইকিং করিল কুরবানি, ওই সে ভোটে দাঁড়িয়েছে, লোকটা ভালো হবে না, ভোটা দিই। তোগার দুইজনের প্রতি আমার খুব সন্দেহ হচ্ছে, এর আগেও আমি প্রমাণ পাইছি। বিজ্ঞপ্তি, আরে বাপু, এদিকে লোকজন মনে করতে তুমি অলরেডি তুমি হাত মার্কা দাঁড়িয়ে গেছো। হাঁসের বর্ণ ছিল মাইটে কালার এবং কালো কালারের মাঝখানে সাদা ফোড় ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত হাঁসের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। বন্ধ কর লিখা একবারে মাছ পড়াটা শেষ করেছে তারা মাছ পড়া শেষ করে একবারে ক্লিয়ার করে ফেরত দিতে হবে না সব। আমার কানে শীত লাগছে, আমার শরীরে শীত লাগছে, তুমি বলছো না তো, তুমি তোমার গায়ে বাতাস লাগছে না, শীতের মতো আমি তবে গেলাম বুড়িরা খাইনি। তাও কথা মাছ পড়া কেন চাকলা পড়া পারে, গোয়াল পড়া তো আমার মাইকিং করলি তো হাঁস আর ফেরবে না। শালা যাই নিয়ে এসে নিয়ে কি সুন্দর করে মাইকিং, কি ভক্তিতে হাঁস খুঁজতেছে যেন, আত্মবিশ্বাস, হাঁস পাবেই নে। তখন দেয় তাহলে ওই কর, থাক যাচ্ছি না মাছ পড়া ডাস পড়া পাওয়া যাবে না, কারণে এই যে বিড়িটা খেয়ে বাড়ির মুখে হাঁটলাম, তো
ওই জাউলের দোকানের সামনে তা নামাই দিয়েছে না হাঁস তো পাওয়া যাবে না, তো তুই জানতেছি আমিও জানতেছি যে আমরা সেটা পেটে চলে গেছে, যে বের হওয়ার সময় হয়ে গেল। ওই হাল তো দেখা হচ্ছে সাইডে করিয়ে, আরে এরকম মাইকিং কি এলাকায় এর আগে কোনোদিন হয়েছে নাই যে হাঁস হারানো মাইকিং করতেছে? তাহলে বাড়িতে মেয়ে ছেলে হইলে কিরকম করে বেরিয়েছে তাকে মুসমুস কাছে দেখতে পাচ্ছি না, চান্ডার মধ্যে দেখলি তো তারপরে উঠতেছে কিরকম করে দেন। ওই আর তোর ভালো কথা, সামনের বারে খরচ বেঁচে গেল, তো অর্ধেক খরচ বেঁচে গেছে। কারণ কি ওই সবাই মনে করতেছে তোর আব্বা ভোটে দাঁড়িয়েছে, তোর মেম্বারের ছেলেকে দেখলো, দেখ নির্বাচনের পরে তোর মেম্বারের ছেলেকে রাখবে, তোর আব্বা হাঁস মাখায় ভোটে দাঁড়ালো। এবার লোকজন পরের বার ভোটে দাঁড়ান করে দিবি, তোর আব্বা শিওর ভাবে তাহলে পাস করবেন। কবে না লোকটা আসলে গরিব মানুষ, ওই একবার ভোটে দাঁড়িয়ে এরকম ফেল করেছে, এবার তার আর ঠকাচ্ছে না, তার ভোটটা দিতে হবে। তোর মেম্বার ছেলেকে রাখবেন দেখছেন, আর সামনের বার তোর বাপ মেম্বার। তোর জেলে খাকের বাড়ির সামনে দিয়ে আসলাম, তোর ভালো প্রচার হইলো। ওর মধ্যে নামটা তোর উল্লেখ করা উচিত ছিল। আচ্ছা জগৎ এলাকা তোমরা দেখে থাকলে তুই আমাদের বাড়ির সামনে দিয়ে, তোমাদের বাড়ির সামনে দিয়ে আমার হাঁসটা গেছে কিনা। হাঁসের ওই খুঁটোগুলো কিন্তু অলরেডি পৌঁছাই দিয়েছে। দুই লাখের কোনো কথা কই না, হাঁসের ওই খুঁটোগুলো কিন্তু ওই পুড়িয়ে দিন। হে প্রভু হাতটা দেখিনি তো কিরাম হয়েছে বসে, ওই ওর হাতে সব আছে না। বাপু রাম সাপুরে তোমার কপাল ঠাপিয়ে পাঁচ বিন্দু কাঁপিয়ে সাত সকালে বিজার ঠাপিয়ে দিয়েছে। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं। Oh no! আমার কোনো ই নেই, আমারও আছে। জানো তোর মুখ খুব ভালো না, আমার তুই লোক ভালো না, খুব ভালো। তোমার খুব ভালো মানে কি? পাড়ার লোক জানে কার মুখ ভালো কি না ভালো। তুমি মুখে লাগাম দাও হে, তোমার ভাই একজনের পা পাড়িয়ে ধরে গ্যাঞ্জাম করে সাইকেল কেড়ে নিয়ে এসে সাইকেলের কি অবস্থা করেছে দেখো গে যাই। তুমি আবার বড় বড় লিক্সা ধরো। হ্যাঁ লাঠিটা আজকে না বের করেছে শালার। এ কুরবানি এই, তোর মুখে চুপা কিন্তু বন্ধ কর। এই ঘটনা যখন ঘটে তখন আমার ভাই ঘরে ঘুমাচ্ছে, আমি স্বয়ং সাক্ষী। আচ্ছা এই ঘটনা ঘটার সময় তোর ছেলে এর ভিতর সরাসরি জড়িত, পাড়ার লোকে সবাই জানে। আর তুমি লাঠি আনবা মানে? আমার এরও কিন্তু অস্ত্র সবসময় রেডি, এর মেরে দিবা নে। এ তুই অস্ত্রর ভয় দেখাচ্ছিস কোনে? আর আর ওই কাজ আমার ছেলে করেছে? এই এটা তো সুনামের কাজ রে। তার মানে আমার ছেলে ইঞ্জিনিয়ারের পথে আইগচ্ছে। এ ওইসব কাজ করতে মাথায় ব্রেন থাকে, দক্ষতা লাগে, সেসব তোমার ভাইতে হবে না। মারার উঠে দিচ্ছিস লাঠিটা, লাঠিটা যদি বের করতে পারতাম তাহলে তোর মাথা পিঠ লাঠিটা। এই যে লাঠি কাজে লাগালি লাগাও। ও তোমার ছেলে এলাকায় কোনো কিছু করলি সেটা ভালো কাজ হয়ে যায়, আর আমার ভাই ঘরে ঘুমাচ্ছে সেদিনকে কোনো কিছু করিনি, সেটা তোমাকে গায়ে গন্ধ জড়িয়ে গেছে। ওর লাঠি আছে, আমার ঢেলা আছে, আয় তুই এগিয়ে আয়। তুই কি করলি? খতম, বাই বাই। শালার আমি আর ধৈর্যের বাদ ধরতে পারলাম না। এ তোর মাথা ওয়ান, আমি যদি মাথায় বাড়ি মারি তাহলে হয়ে যায় টু, মানে দুই ভাগ হয়ে যায়। শুক্রবারের দিন ডাক্তার পাওয়া যাবেন কি তার নেই ঠিক, কয়টা সেলাই মাথায় দিতে হয় তুই জানিস? হে প্রভু। তারপরেও নিজের রাগ আমি কন্ট্রোল করে ফেললাম। তোর মারলি যখন তখন আমি মারতে পারি, তোর বাড়ির সাথে আমার বাড়ি, পাড়া প্রতিবেশীর বাড়ি। এখন আমি খেলা তারপরে একটা চান্স দেখতাম, তুই যদি আমার সীমানায় আসতিস। হ্যাঁ মারামারি করলাম না, যা তোর বাঁচিয়ে দিলাম। হাত কাজ দিস হয় হয় কত দেখলাম, দেখতে তার কোনো কিছু বাদ নেই।